গুড মর্নিং ক্লাস, কেমন আছো? আচ্ছা, আমার কথা শুনে মনে হচ্ছে আমি ভালো নেই, একটু ঠান্ডা লেগে গেছে, অসুস্থ। তো তাই জন্য এই গেট আপ, চাদর টাদর পরে আজকে তোমাদের ক্লাস নিচ্ছে তোমাদের সুস্মিতা ম্যাম। আজকে আমরা ক্লাস 10-এর লাইফ সায়েন্স পড়বো। চলো, দেখো বোর্ডে আমি লিখেই দিয়েছি, প্রাণী হরমোন আমরা শুরু করেছিলাম। প্রাণী হরমোনে আমরা বৈশিষ্ট্য কিংবা প্রাণী হরমোনের উৎস দেখলাম, এবং প্রাণী হরমোন যে গ্রন্থি থেকে নিঃসৃত হয়, যে অন্তঃক্ষরা গ্রন্থি কি সেটা জানলাম, এবং অন্তঃক্ষরা গ্রন্থিগুলো বা এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি কি সেটাও আমরা জেনেছি কিন্তু আগের ক্লাসে। তো তার মধ্যে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে আমাদের একটা পড়া হয়ে গেছে ক্লাস হাইপোথ্যালামাস, তাই তো ক্লাস? আজকের আমরা পড়ব পিটুইটারি গ্রন্থি। তো চলো আমরা ঠিক একইভাবে পয়েন্ট আকারে পড়ব। প্রথমে পড়ব যে প্রথমে পড়ব এই পিটুইটারি গ্রন্থির অবস্থান। প্রথমে পড়ব অবস্থান, দেন পড়ব এর কাজ, তারপরে পড়ব এখান থেকে কি কি হরমোন নিঃসৃত হয় এবং সেগুলো মানব দেহে কিভাবে কাজ করে, তাই তো ক্লাস? তো ক্লাস আমরা এই পিটুইটারি গ্রন্থি পড়ার আগে একটা কথা যেন আমরা বলেছিলাম যে হাইপোথ্যালামাস, যে আগের দিন গত ক্লাসে যে আমরা পড়েছিলাম, যে মনে আছে তো, যে হাইপোথ্যালামাস কি করে, পিটুইটারি গ্রন্থি থেকে যেসব হরমোন নিঃসৃত হয় সেটাকে কি করে, কন্ট্রোল করে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনগুলো। তাই জন্য হাইপোথ্যালামাসকে আমরা কি বলবো, সর্বোচ্চ প্রভুগ্রন্থি। আচ্ছা, তাহলে এবার চলে আসো যে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়, তাই তো ক্লাস? পিটুইটারি গ্রন্থির অবস্থান হলো কোথায় বলো তো, যে অগ্র মস্তিষ্কের তৃতীয় মস্তিষ্ক নিলয়ের তলদেশের সঙ্গে। তাহলে ক্লাস এর অবস্থানটা কোথায় আমরা দেখলাম, অগ্র মস্তিষ্কের তৃতীয় মস্তিষ্ক নিলয়ের তলদেশে। অগ্র মস্তিষ্কে তৃতীয় মস্তিষ্ক নিলয়ের তলদেশে। তাহলে এর অবস্থান কোথায় ক্লাস, যে অগ্র মস্তিষ্কের, দেখা যাচ্ছে তো ক্লাস, যে অবস্থানটা কোথায় বললাম, যে অগ্র মস্তিষ্কের তৃতীয় মস্তিষ্ক নিলয়ের তলদেশে কে অবস্থান করে ক্লাস, পিটুইটারি গ্রন্থি। এবার যেটা আসি, যে তাহলে এই পিটুইটারি গ্রন্থি যে কি করে, অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণটাকে কি করে ক্লাস, নিয়ন্ত্রণ করে। তাহলে এবার যে যদি আমি বলি যে, বা ধরো যে তোমাদের জিজ্ঞেস করলাম যে পিটুইটারি গ্রন্থি কাকে বলবো, তাহলে ডেফিনেশন কি হবে ক্লাস? তাহলে যে গ্রন্থি কিংবা অগ্র মস্তিষ্কের তৃতীয় মস্তিষ্ক নিলয়ের তলদেশের সঙ্গে যুক্ত যে গ্রন্থি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাকে আমরা বলবো পিটুইটারি গ্রন্থি। বোঝা গেল তো ক্লাস? এবার আসি এই যে তলদেশ এবং এর অবস্থান অপটিক কায়াজমার পেছনে। আচ্ছা, তাহলে অবস্থানটা একটু বলে দিই, এবং অপটিক কায়াজমার পিছনে স্ফেনয়েড অস্থির সেলাটার সিকা নামক প্রকোষ্ঠে অবস্থিত।
তাহলে কি বললাম ক্লাস, যে অগ্র মস্তিষ্কের তৃতীয় মস্তিষ্ক নিলয়ের তলদেশ এবং অপটিক কায়াজমার পেছনে স্ফেনয়েড অস্থির সেলাটার্সিকা নামক প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থিটা অবস্থিত। এবং এই মস্তিষ্কের সঙ্গে এই পিটুইটারি গ্রন্থি কি দ্বারা যুক্ত থাকে? ইনফান্ডিবুলাম নামক বৃন্ত দ্বারা। তাহলে কি দ্বারা যুক্ত থাকে ক্লাস? ইনফান্ডিবুলাম বৃন্ত দ্বারা মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকে। হয়ে গেল, আমরা অবস্থান দেখলাম এবং কার দ্বারা যুক্ত থাকে মস্তিষ্কের সঙ্গে? ইনফান্ডিবুলাম বৃন্ত দ্বারা মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকে। এবার এই পিটুইটারি গ্রন্থি দুটো প্রকার হয়। অগ্র পিটুইটারি গ্রন্থি, এই পিটুইটারি গ্রন্থি যে দুটো খণ্ড পড়বো আমরা, মানে আর তোমাদের ক্লাসে আমরা জানবো যে অগ্র পিটুইটারি গ্রন্থি এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। এই অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরিত হয় এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরিত হয় সেটা আমরা জানবো। চলো ক্লাস তাহলে শুরু করি যে অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে। আচ্ছা, এটা হয়ে গেছে ক্লাস, আমি এবার মুছে দিচ্ছি, একটু দেখে নাও। যে অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরিত হয়, তাহলে আমাদের কি হবে? অগ্র পিটুইটারি গ্রন্থি, তাই তো? অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? ফার্স্ট যেটা দেখবো ক্লাস, সেটা হলো ACTH। সম্ভবত আমি বলে দিয়েছিলাম এর ফুল ফর্ম কি ক্লাস, মনে আছে তো? কেউ বলতে পারবে? অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে এর ফুল ফর্ম কি? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন হলো। আর এটা কি জাতীয় হরমোন? এটা হলো পলিপেপটাইড জাতীয় হরমোন। তাহলে এটা, এই হরমোনটা কি জাতীয়? পলিপেপটাইড জাতীয় হরমোন। এবার আসি এই হরমোনের কাজ, তাই তো? এই হরমোন কি? এই হরমোন, এটার ফুল ফর্ম কি? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে এই হরমোনের কাজ, এই যে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে কাজটা কি জানলাম? এর একটা কাজ জানলাম, দেখো আমার নামের সঙ্গেই কিন্তু মিল আছে, যে অ্যাড্রিনাল গ্রন্থি যে কর্টেক্স অঞ্চল তার বৃদ্ধি এবং ক্ষরণ নিয়ন্ত্রণ করছে কে ক্লাস? ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এরপর আসি গ্রোথ হরমোন, 2 নম্বর পড়বো যে গ্রোথ হরমোন। আচ্ছা, তার আগে 2 নম্বর আসি গ্রোথ হরমোন বা GH হরমোন। গ্রোথ হরমোন প্লাস কি জাতীয় হরমোন? প্রোটিন ধর্মী। তাহলে গ্রোথ হরমোন কি জাতীয় হরমোন ক্লাস? প্রোটিন ধর্মী। এবার আসি যে এই গ্রোথ হরমোনের কাজ কি? গ্রোথ হরমোন, এখান থেকে তোমরা ক্লাস কি জানতে পারছো বা কি বুঝতে পারছো? গ্রোথ মিন্স বৃদ্ধি, তাহলে বৃদ্ধিতে সাহায্য করবে, তাই তো? তাহলে কি কি বৃদ্ধি করবে? অস্থি, তরুণাস্থি, তোমার পেশি, যোগকলার বৃদ্ধি ঘটিয়ে দেহের কি করবে? সামগ্রিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে কে ক্লাস? GH হরমোন বা গ্রোথ হরমোন। এছাড়াও কি ক্লাস? রক্তে শর্করার পরিমাণকে কি করবে ক্লাস? বাড়িয়ে ফ্যাটের পরিমাণ কমায়। তাহলে এটা কি করব? দেহের বৃদ্ধিতে সাহায্য করে। এবং আর একটা কাজ কি? রক্তে শর্করার পরিমাণটাকে কি করবে ক্লাস? বাড়িয়ে দিয়ে ফ্যাটের পরিমাণ কমায়। এছাড়াও কি? হৃৎপেশিতে গ্লাইকোজেন সঞ্চয়ে সাহায্য করে। গ্লাইকোজেন মানে কি ক্লাস? গ্লাইকোজেন গ্লুকোজটাকে
জমা করতে সাহায্য করে, হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়ে সাহায্য করে। হলো নেক্সট, তাহলে আচ্ছা এটা হয়ে গেছে ক্লাস। এবার তাহলে দুটো হরমোন আমরা দেখলাম। নেক্সট পড়বো নেক্সট কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH। কি ক্লাস? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এর ফুল ফর্ম কি? TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কি? থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং সক্রিয়তা নিয়ন্ত্রণ করে। এছাড়াও কি ক্লাস? থাইরয়েড গ্রন্থিতে আয়োডিন সংগ্রহ করে এবং সেগুলোকে কি করবে? এই যে আয়োডিন, এই আয়োডিনকে সংগ্রহ করবে এবং সঞ্চয় করে রাখবে এবং পরে কি করবে? রক্তে মিশতে সাহায্য করবে বা রক্তবাহে মুক্ত হতে কি করবে? এই আয়োডিনটাকে সাহায্য করবে। তাহলে এই আয়োডিনটাকে সঞ্চয় রাখতে সাহায্য কে করে ক্লাস? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েড গ্রন্থি বৃদ্ধিতেও সাহায্য করে। হলো ক্লাস। নেক্সট যেটা, এবার আসি যে থাইরয়েড এটা কি ধরনের, এটা কি ধরনের হরমোন? এটা হচ্ছে কি ক্লাস? গ্লাইকোপ্রোটিন ধর্মী হরমোন। তাহলে এগুলো কি ক্লাস? গ্লাইকোপ্রোটিন ধর্মী। হলো ক্লাস? দেখে নিয়েছো? আচ্ছা, তাহলে এগুলো অগ্রপিটুইটারি হরমোন, অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে আমরা আপাতত 3টা দেখতে পেলাম। নেক্সট যেটা আসবো ক্লাস, গোনাডোট্রপিক হরমোন বা GTH। নেক্সট যেটা দেখবো ক্লাস, GTH, গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোন এটা কি ক্লাস? এটা হলো প্রোটিন ধর্মী হরমোন এবং এটা তাহলে কি হয়ে গেল? প্রোটিন ধর্মী, তাই তো? এবার এরা কি কাজ করে? যে গোনাড গুলো আছে, যেটা ধরো গোনাডস মানে কি, যে স্ত্রীলোকের ডিম্বাশয় এবং পুরুষের শুক্রাশয় নিয়ে গোনাডস তৈরি হয়। এই গোনাডস গুলো কার দ্বারা উদ্দীপিত হয়? GTH হরমোনের দ্বারা উদ্দীপিত হয়। GTH হরমোনের দ্বারা উদ্দীপিত হয়। এবার এই কাজ কি? GTH এই যে গোনাডস থেকে, যেমন স্ত্রীলোকের ডিম্বাশয় থেকে 2 ধরনের হরমোন ক্ষরিত হয়, FSH, LH হরমোন, আর পুরুষের শুক্রাশয় থেকে ICSH এবং LTH। তাহলে কি কি হরমোন গুলো দেখতে পেলাম? FSH হলো ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন, LH লিউটিনাইজিং হরমোন, ICSH আর কি? LTH হলো ক্লাস, LTH। নেক্সট আসি যে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? পশ্চাৎ, তাহলে অগ্রপিটুইটারি হয়ে গেল ক্লাস। এবার আসি পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? এখান থেকে ADH হরমোন ক্ষরিত হয়। আমরা আগের দিনই ADH এর কাজটা আলোচনা করে নিয়েছি, তাই তো ক্লাস? ADH হরমোন ক্ষরিত হয়। যারা আগের দিনের ক্লাসটা দেখোনি বা স্কিপ করে গেছো কোনো কারণে, তারা দেখতে পারো। ADH এর আমরা কাজটা আলোচনা করে নিয়েছি। এবার আসি যে এই পিটুইটারি গ্রন্থি থেকে যে নিঃসৃত হরমোন কি কি ভাবে আমরা প্রয়োগ করতে পারি, তাই তো ক্লাস? এর যেটা না, দুধের উৎপাদন বাড়াতে আমরা কি দুগ্ধবতী গাভীর দেহে পিটুইটারি নির্যাস ইনজেক্ট করতে পারি। মানে দুধের পরিমাণ বৃদ্ধি করতে আমরা কি করি? পিটুইটারি নির্যাস ইনজেক্ট করি, যাতে দুধের পরিমাণটা বৃদ্ধি পায়। এছাড়াও আর কি ক্লাস? এছাড়াও হচ্ছে যে পিটুইটারি নির্যাস ইনজেক্ট করে যে ইনজেকশন দেওয়া হয়, তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো, রুই, কাতলা
বিভিন্ন মাছেদের দেওয়া হয়, যাতে কি হয়, দ্রুত শুক্রাণু উৎপন্ন হয়, শুক্রাণু এবং ডিম্বাণু ত্যাগ করে। বোঝা গেল? তাহলে আজকের এতটুকুনি থাক ক্লাস, যে পিটুইটারি গ্রন্থিটা সম্বন্ধে আমরা জানলাম, পিটুইটারি গ্রন্থির অবস্থান জানলাম, পিটুইটারি গ্রন্থির কাজ জানলাম। মেনলি যেটা জানলাম, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ক্লাস 10-এ, যে পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন নিঃসৃত হয়। তো ক্লাস আজকের আপাতত এইটুকুই থাক। নেক্সট দিন আমরা আবার পড়বো, আবার পুনরায় পড়বো যেটা কি ক্লাস, এরপর যেটা আমরা আলোচনা করব থাইরয়েড গ্রন্থি। থ্যাংক ইউ ক্লাস।